বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, রণতরী সহ যা মোতায়েন। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। আগামী মাসেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক প্রস্তুতি, রণতরী সহ যা মোতায়েন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন চুক্তিতে আসার জন্য তেহরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আল্টিমেটামের মধ্যেই মধ্যপ্রাচ্যে 2003 সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়েছে ওয়াশিংটন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে আক্রান্ত হলে তার আনুপাতিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির সব দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে সতর্ক করেছে তেহরান। আকাশপথে নজিরবিহীন শক্তিবৃদ্ধি। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার, F-22 এয়ার সুপিরিয়রিটি জেট এবং F-15 ও F-16 যুদ্ধবিমান। এই বিশাল বহরকে সহায়তা দিতে যুক্ত হয়েছে KC-135 রিফিউলিং ট্যাঙ্কার ও কার্গো বিমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল E-3 সেন্টি বা আকাশপথের আগাম সতর্কবার্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপস্থিতি। সামরিক বিশ্লেষক মার্ক কানসিয়ান আল জাজিরাকে বলেন, B-2 স্টেলথ বম্বার বা E-3 সেন্টি বিমানের গতিবিধি লক্ষ্য করুন। এটি গত বছরের অপারেশন মিডনাইট হ্যামারের মতো বড় হামলার ইঙ্গিত দেয়। তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার বৈধতা দিয়ে একটি বিতর্কিত বিল পাশের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। ফিলিস্তিনি লেখক মোহাম্মদ আল কিক এক নিবন্ধে দাবি করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার সুযোগ নিয়েই ইসরায়েল এই চরম পদক্ষেপের দিকে এগোচ্ছে। 2022 সালে বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার গঠনের শর্ত হিসেবে কপরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এই বিলটির দাবি জানিয়েছিলেন। গত নভেম্বরে বিলটি প্রথম পাঠে পাশ হয় এবং জানুয়ারিতে এর বিধানগুলো জনসম্মুখে আসে, যেখানে বলা হয়েছে দণ্ডাদেশের 90 দিনের মধ্যে আপিল ছাড়াই ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিবন্ধকারের মতে ফিলিস্তিনিদের বন্দী বলার চেয়ে যুদ্ধবন্দী বলা বেশি যুক্তিযুক্ত, কারণ সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের কারণে বা কোনো অভিযোগ ছাড়াই তাদের বছরের পর বছর আটকে রাখা হয়। বর্তমানে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনিদের 1/3 প্রশাসনিক আটক অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও অন্তর্ভুক্ত। সামরিক আদালতে এই বন্দীদের বিচার করা হয়, যা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ রয়েছে। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে কারাগারগুলোতে নির্যাতন, অনাহার এবং চিকিৎসার অবহেলা চরমে পৌঁছেছে এবং এই সময়ের মধ্যে অন্তত 88 জন ফিলিস্তিনি বন্দী অবস্থায় প্রাণ হারিয়েছেন। আগামী মাসেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্ট চীনে সফর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এটা হবে 2017 সালের পর প্রথমবার কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেইজিং সফর। নিজের প্রথম মেয়াদে 2017 সালে ট্রাম্পই শেষ কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ট্রাম্পের চীন সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর আগে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনেই সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের মধ্যে চমৎকার এবং ভালো যোগাযোগ হওয়ার কথা বলেছেন। নিজের পরিকল্পিত চীন সফর নিয়ে গত বৃহস্পতিবার ট্রাম্পও কথা বলেছেন। চীন সফর প্রসঙ্গে ট্রাম্প গত বৃহস্পতিবার বলেন, এটা হবে জমজমাট এক সফর। তিনি আরও বলেন, চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে। এমন সময়ে ট্রাম্পের চীন সফরে ঘোষণা এল যখন মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করেছেন। ট্রাম্প প্রকাশ্যেই অন্যান্য দেশকে তার নীতির পক্ষে সমর্থন দিতে বাধ্য করতে শুল্ক আরোপকে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলেছেন। গ্রিনল্যান্ডে ভাসমান হাসপাতাল পাঠাচ্ছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। শনিবার ২১শে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না এবং তাদের সেবা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজেই বার্তার সঙ্গে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ইউএসএস মার্সি এর একটি চিত্রও যুক্ত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা কূটনৈতিক মহলে বেশ বিভ্রান্তি ও বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যমান, যা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। ট্রাম্পের এই ঘোষণার পর ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ডিসেম্বরে লুইজিয়ানার